আসসালামু আলাইকুম। দ্বিতীয় আরেকজন সর্বশেষ যেই নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আমিডামি নির্বাচন, সেই আমিডামি নির্বাচনের যেই কারিগর, তার অন্যতম একজন কাজী হাবিবুল আওয়াল, তিনি গ্রেপ্তার হয়েছেন। যাক ভালো, অন্তত এই দফায় জুতা পিটা তাকে খাইতে হয়নি। যদি এরকম ঘটনা ঘটতো তখন দেখা যেত যে তাকে গ্রেপ্তার করা হলো বা তার কি অপরাধ, সেগুলি বাদ দিয়ে ওই জুতা পিটা হেনস্থা হলো কেন, ওইটা প্রধান হয়ে যেত। যেটা নুরুল হুদার ক্ষেত্রে হলো, কেম নুরুল হুদা, যে সেখানে 2018 সালে দিনের ভোট রাতে করলো, ওই অপরাধটা যেন গৌণ হয়ে গেল। কেন তাকে মানে জুতা পেটা করা হলো, ওইটাই মুখ্য হয়ে গেল। যাক, ওইটাও আমি সাপোর্ট করছি না। দর্শক আবার আমার এই বয়ান শুনে মানে এটা মনে করেন না যে আমি এই ধরনের মব বা এই ধরনের জুতা পিটা করা এটা সাপোর্ট করছি। কিন্তু আসলে আমি একটা বলছিলাম যে এটা একটা আইনেরও অন্তত বিধান হওয়া উচিত। যারা সংবিধান লঙ্ঘন করবে তাদের বিভিন্ন আইনের থাকে না শাস্তি, 1 বছর কারাদণ্ড, 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। তার মধ্যে একটা জুতা পিটা নামক একটা দণ্ড এর মধ্যে ইনক্লুড করা হওয়া উচিত। কেননা আপনি এটা মানুষের, কোটি কোটি মানুষের ভোট অধিকার আপনি ছেলাখেলা করে ফেললেন, গণতন্ত্রকে নস্যাৎ করলেন। অনেক সময় বলা হয় একটা গণতন্ত্র যদি না থাকে একটা দেশ থাকে না। একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অধিকার, মানুষের মানবিক মর্যাদা কোনো কিছুই থাকে না। আপনি সেইগুলোতে হাত দিচ্ছেন। এটা তো মানে ধরেন এস আলমকে আমরা বলি যে মানে সে হলো টাকা পাচারকারী, ব্যাংক ডাকাত। এইটা, এই অপরাধটা কিন্তু আরো বড়। মানে আপনি রাষ্ট্রের মূল কাঠামোটা, আপনি যে পিলার গুলো, সেই পিলার গুলো আপনি নরম করে দিচ্ছেন। তাহলে আপনি এস আলম 7টা ব্যাংক না হয় লুটপাট করছে, আর আপনি দেশটাকেই শেষ করে দিলেন। দেশের 4টা 5টা যদি খুঁটি থাকে, তার মধ্যে অন্যতম খুঁটি হচ্ছে একটা নির্বাচন। সেই নির্বাচনের ওই বলা হলো যে আপনার নির্বাচন নামক ওই খুঁটিটা, যার উপর দাঁড়ায় থাকবে আমাদের সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের দেশটা, সেই একটা খুঁটির দায়িত্ব আপনাকে দেওয়া হলো। আপনি ওটারে ঢিলা ঢালা করে দিলেন, নরম করে দিলেন। ওখানে রড থাকার কথা, ওখানে আপনি দিয়ে দিলেন বাঁশ। তো বাঁশ খাবেন না আপনি? তো কাজী হাবিবুল আওয়াল, রকিবউদ্দিন এবং এই যে নুরুল হুদা, তারা তো এই কাজটাই করলো। এই লোক তো খুব ডাকসাইটের আমলা, ভালো আমলা। নুরুল হুদার মতন একটা থার্ড ক্লাস আমলা না, কিন্তু করলোটা কি? গণস্বাস্থ্যের ডাক্তার জাফরুল্লাহ, তার প্রতি যথেষ্ট পরিমাণ আস্থা বিশ্বাস ছিল, সে সাপোর্ট করছে, বলছে যে কাজী হাবিবুল আওয়াল যোগ্য সিসি। কি করলো? প্রথম প্রথম কিছু কথাবার্তায় আমরা একটু বিভ্রান্ত হইলাম, পরে দেখা গেল যে সব এক লাইনের। ঘুমায় গেছে, প্রথমে বললো যে কত 28%, ঘুমের থেকে উঠে বলতেছে না 42%। আরে বলে যে মাঝখানে আমি ঘুমায় গেছিলাম, এর মধ্যে ভোটের রেশিও নাকি বেড়ে গেছে। ছি 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 ছি। জাতির সাথে এই ধরনের প্রতারণা, এই ধরনের মানে বেইমানি, এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার মানে ক্ষমার অযোগ্য। বা এই কথাগুলি আমি কোনো বিএনপির পক্ষ থেকে বলতেছি না, যেই হোক না কেন। বিএনপির সময়ও এরকম একটা থার্ড ক্লাস কিছু বিচারপতি দিয়ে চেষ্টা করছে, তো যাই হোক সেটা আর পারে নাই। কিন্তু যদি পারতো তাহলে এই আজকে যে ভাষায় কথা বলছে ওই ভাষায় কথা বলতাম। তাই একটা কথা আমি বলি আজকে, আর যাই হোক না কেন, জাল জালিয়াতির নির্বাচন এটা কোনোভাবে কোনো অবস্থায় সমর্থন করব না। দরকার হয় আপনি মানে আইন করে ভোট বন্ধ করে দেন, কিন্তু যখন নির্বাচন হবে, ভোট হবে, তখন ভোট ভোটের মতন হবে। জনগণ মুক্তভাবে যাতে ভোট দিতে পারে। তাতে ক্ষমতায় কে আসলো, ওই মুক্তিযুদ্ধ আসলো নাকি অমুক্তিযুদ্ধ আসলো, রাজাকার আসলো নাকি স্বৈরাচার আসলো, আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার ভোট, ভোটটা ঠিক মতো হয়েছে কিনা, ফ্রি ফেয়ার ইলেকশন, এটার সাথে কোনো আপোষ নাই। আজকে বলে গেলাম। যাই হোক, অনেক কথা বললাম প্রাসঙ্গিক ভাবে। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান আজ বুধবার প্রথম আলোকে এটা নিশ্চিত করছে। তালিবুর রহমান বলেন, আজ সকালে রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করে ডিএমপি গোয়েন্দা বিভাগ। তো মগবাজারে কেন? মগবাজারে তো থাকার কথা না, এরা তো গুলশান, বনানী, ধানমন্ডির বাইরে থাকার কথা না, বড়জোর উত্তরা। তো যাক, পালাইছিল কিনা জানি না। এর আগে গত রোববার সাবেক সিইসি কেম নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়। সেদিন রাজধানীর উত্তরা বাসায় ঢুকে একদল লোক নুরুল হুদাকে বের করে আনেন, জুতার মালা পুড়িয়ে তাকে হেনস্থ করে পুলিশের সুপর্দ করে। পুলিশের পক্ষ থেকে বলা হয় দিনের ভোট রাতে করা সহ নানা অভিযোগে করছে। যাক, সালাউদ্দিন আহমেদ বিএনপি মামলা করছে, সেই মামলা। এটা সালাউদ্দিন আহমেদ কেন, এটা ভাই একটা নাগরিকের পক্ষ থেকে একটা মামলা করলে ভালো হতো। এখন এখানে বিএনপিকে টানার দরকার নেই, যদি কেউ দল দায়িত্ব নিয়ে করে ভালো করছে। কিন্তু মানে আমরা গত 15টা বছরে যে আলোচনাটা করছি, সবচেয়ে আলোচনাটা মূল পয়েন্ট কি ছিল? শেখ হাসিনার বিরুদ্ধে একটাই, যে ভোট ডাকাতি, ভোট জালিয়াতি, সুষ্ঠু নিরপেক্ষ ভোট হয় না শেখ হাসিনার সময়। তো এই সময় যারা এইসব কারিগর, তারা মুক্ত থাকবে, স্বাধীন থাকবে?
তারা কিছুই বলবে না, তারা বলবে যে কি করবো ভাই, আমাদের তো কিছু করার নেই, আমাদের লোক বল তো নাই, সব পুলিশ প্রশাসন ওদেরকে দিয়ে করাইতেছে। তা আপনি যখন খারাপ কাজ হচ্ছে, আপনি বিবেকের দায় নিয়ে আপনি রিজাইন করেননি কেন? এটা কি আমলাগিরি? আপনি তো রিটায়ার করছেন, আপনার তো আমলাগিরি শেষ হয়েছে, পরে তো আপনি সাংবিধানিক দায়িত্ব পালন করবেন, বললেন না কেন? বললেন না কেন? মাহবুব তালুকদার বলে নাই? বলছে তো, শেষ সময় পর্যন্ত বলছে, শেষ দিন পর্যন্ত। আপনারা বলেননি, শাস্তি আপনাদের পাইতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করবেন এবং ইউনিট কমিটি আপনারা ঢেলে সাজাবেন। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, ওই যে পরীক্ষিত ত্যাগী যারা জীবনের ঝুঁকি নিয়ে যারা দলকে টিকিয়ে রেখেছে, আপনারা তাদেরকে সামনের কাতারে দিবেন, তাদেরকে পদে মূল্যায়িত করবেন। আপনাদের একটি কথা বুঝতে হবে যে ওয়ার্ড এবং ওয়ার্ডের ইউনিট পর্যায়ে সেখানে কিন্তু আপনারা নেতা তৈরি করেন, সেখানে মহানগরের কোনো হাত থাকে না। আমাদের পূর্বে যারা ছিলেন, যারা মহানগরের দায়িত্ব ছিলেন, আমাদের মরহুম বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকা, দায়িত্ব ছিলেন এক সময় মীর শওকত আলী, দায়িত্বে ছিলেন আমার বাবা সালাউদ্দিন আহমেদ। তাদের মতো নেতারা পূর্বে যে ইমানদার নেতা কর্মীদেরকে যারা বীজ বপন করে গিয়েছিলেন, তারা কিন্তু এই 18 বছর পরীক্ষা দিয়েছে। তাই আজকে তাদের মতো আমাদেরও ইমানের পরীক্ষা দিতে হবে, পরীক্ষিত নেতা কর্মীদেরকে দলের সঠিক জায়গায় দায়িত্ব দিতে হবে। তাহলে আগামী দিনে যে কোনো বিপদ আসবে, দলের এই বিপদকে মোকাবেলা করবে আমাদের সে দলের জেনুইন, দলের পরীক্ষিত ত্যাগী নেতা কর্মীরা। আজকে 5ই আগস্টের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দলের বদনাম করার জন্য আমাদের দলের পতাকা তলে বিভিন্ন এলাকার আওয়ামীদের দোসর, জাতীয় পার্টির দোসর, মাদক ব্যবসায়ী, জায়গা দখলকারী, আপনার মানুষের উপরে এলাকায় অত্যাচার অন্যায় যারা করে, তারা আমাদের দলের পতাকা তলে আসার জন্য চেষ্টা করছে। এবং সেখানে আমরা আমাদের কতিপয় কিছু নেতা কর্মীরা তাদেরকে নিজের স্বার্থে, দলের বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলিত দিয়ে তাদেরকে প্রশ্রয় দিচ্ছি। আমরা এই পর্যন্ত প্রায় আজকে সহবাদের 14টি থানার এই প্রাথমিক সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহের যে উদ্বোধন অনুষ্ঠান, আমরা আজকে মনে হয় 14তম, যদি ভুল না করি আমি, যেখানে দেখা গেছে যে সবাই অভিযোগটা করে যে ভাই দলে আওয়ামী লীগ দিয়ে ভরে যাচ্ছে, দলে চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদের দিয়ে ভরে যাচ্ছে, কিন্তু এইটা বলে না যে কে প্রশ্রয় দিচ্ছে। আপনাদেরকে নেতাদের প্রশ্নের সম্মুখীন করতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ। এটা আমাদের ইমানি দায়িত্ব যে আমাদের